আজকে হলো 23শে জানুয়ারি 2026। এখনো পর্যন্ত যারা 2026 সালের ট্যাবের টাকা পাওনি, তরুণের স্বপ্ন ট্যাবের টাকা যারা এখনো পর্যন্ত পাওনি, কিন্তু ভাই আর বসে থেকো না। ট্যাবের টাকা কিন্তু সারা বছর ধরে দেওয়া হবে না, শুরু হয়েছিল 8ই জানুয়ারি থেকে। আজকে কত দিন হয়ে গেল, কিন্তু তোমরা যারা এখনো পর্যন্ত পাওনি তারা কিন্তু ভাই বসে না থেকে যে কথাগুলো আজকে বলছি সেগুলো পালন করো, তোমরা 100% টাকা পাবে। একটা কথা মাথায় রাখবে যে ট্যাবের টাকা পশ্চিমবঙ্গের সকল স্টুডেন্টের জন্যই কিন্তু বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে যতগুলো স্টুডেন্ট আছে, সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল যতগুলো মানে স্টুডেন্ট আছে, সবারই জন্য কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে 10,000 টাকা। আর তোমরা এটা পাবে 100% গ্যারেন্টি। কেন পাচ্ছ না? হয়তো এটা তোমাদের ভুলের জন্য পাচ্ছ না, অথবা তোমার স্কুল বা ইনস্টিটিউটের ভুলের জন্য পাচ্ছ না। আর আজকে বেশ কিছু কেস আমার সামনে এসেছে, অনেকে কমেন্ট করছে, তো সেই সকল কমেন্টগুলোই আমি তোমাদেরকে বলতে চলেছি আজকে যে তোমরা কি করবে। যেমন অনেকেই বলছে যে আমাদের স্কুলে এখনো পর্যন্ত কেউ টাকা পায়নি, তাহলে কি আমরা পাবো না? অনেকের এমন কেস আছে যে ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করেনি, তাই সে ভয় পাচ্ছে যে সে টাকা পাবে না। এরকম অনেক হাজারো হাজারো কমেন্ট আসছে, আর আমি আজকে তোমাদেরকে সব কমেন্ট একদম ক্লিয়ার করে দিতে চলেছি। আর এটা তোমরা হাল ছেড়ে দিও না। অনেকে হাল ছেড়ে দিয়েছে যে আমরা ট্যাবের টাকা পাবো না, কিন্তু না, ট্যাবের টাকা সকলে পাবে একটু চেষ্টা করলে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে। দেখো, প্রথমেই এমন অনেক কমেন্ট এসেছে যে আমাদের স্কুলে এখনো পর্যন্ত কেউ পায়নি। যদি তোমাদের এমন স্কুল হয়ে থাকে, এমনও অনেক স্কুল আছে যে স্কুলে এখনও টাকা পাওয়া শুরুই হয়নি, তাহলে তোমাদের ভালো। কারণ টাকা পাওয়া যদি কেউ না পায়, তবে কিন্তু যখন পাবে সকলেই পাবে। অনেক স্কুল আছে যে সবাই পেয়ে গেছে কিন্তু একজন দুজন পায়নি। তাদের কি করতে হবে? আমি আগের ভিডিওতে বলেছি যে, এবং এখনও বলছি, তোমাদের 3টি ধাপ দেখতে হবে। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটিকে ভালোভাবে দেখতে হবে, কোনো নাম ভুল আছে কিনা, অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে কিনা। অ্যাকাউন্ট নাম্বার তো ভুল থাকে না, নাম ভুল আছে কিনা বা কোনো অ্যাড্রেস ভুল আছে কিনা, তো সেইগুলো। এবং ব্যাংকের অ্যাকাউন্টে যদি অনেক দিন ধরে টাকা লেনদেন না করা হয়, তো অ্যাকাউন্টে লক লেগে যায় বা অ্যাকাউন্ট ডমিনেট হয়ে যায়। তো এগুলো তোমাদেরকে সব দেখতে হবে যে অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। তোমরা অ্যাকাউন্টটাকে আপডেট করে দেখতে পারো, এবং অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে তো ব্যাংকে গিয়ে সেই সমস্যাটাকে আগে মেটাও। আর তারপরে নেক্সট ধাপ কি? নেক্সট ধাপ হলো স্কুলে যাওয়া। ব্যাংকের কাজ এবং নাম ভুল সব কিছু একদম ঠিকঠাক থাকে, ভুল না থাকে, তবে তোমরা স্কুলে যাও এবং স্কুলে গিয়ে বলো আমাদের সব কিছু ঠিক আছে কিন্তু তাও আমরা টাকা পাইনি। স্কুলেরও ভুল হতে পারে, কারণ স্কুল যখন তোমার ডাটাগুলোকে এন্ট্রি করে পোর্টালে, তখন কিন্তু স্কুলেরও অনেক ভুল হতে পারে। হয়তো অ্যাকাউন্ট নাম্বার ভুল হতে পারে, নতুবা তোমার আইএফসি কোড ভুল হতে পারে। তো এই সকল বিষয়গুলি স্কুলের কাছে জেনে নাও। যদি ভুল থাকে তবে সেগুলিকে আবার পুনরায় করতে হবে, আর তারপরে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। আর নাম্বার 3, এই দুটি প্রসেস হয়ে গেলে তোমাদেরকে কী করতে হবে? জাস্ট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করো, তোমরা টাকা অবশ্যই পাবে। কিন্তু অপেক্ষা বলতে অনেক দিন নয়, সেলফ ডিক্লারেশন করার 15 থেকে 30 দিন পর বা 15 থেকে 20 দিন পর তোমরা টাকা অবশ্যই পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত সেলফ ডিক্লারেশনই করনি, তারা বলছি 100% তোমরা টাকা কোনো দিনই পাবে না, পাবে না, পাবে না। কারণ সেলফ ডিক্লারেশন না করলে ট্যাবের টাকা কোনো দিনই পাবে না। অনেকে আছে যারা সেলফ ডিক্লারেশন করেছে কিন্তু তারা সার্টিফিকেট ডাউনলোড করতে ভুলে গেছে। তো তাদের ক্ষেত্রে বলি, সার্টিফিকেটের কোনো প্রয়োজন নয়, স্কুলে জমা দিতে হবে না, তোমরা শুধু সেলফ ডিক্লারেশনটা করলেই হবে। এবার তোমরা কীভাবে বুঝবে যে তোমাদের সেলফ ডিক্লারেশন করা আছে কি নাই? যখন তোমরা সেলফ ডিক্লারেশনের ওয়েবসাইটে যাবে এবং তারপরে সেখানে তোমার স্টুডেন্ট আইডিটা এন্টার করবে, তখন এখানে লেখা থাকবে যে অলরেডি সেলফ ডিক্লেয়ার বা কিছু একটা লেখা থাকবে, যেটা দেখে তোমরা বুঝতে পেরে যাবে। কিন্তু এখনও পর্যন্ত যারা সেলফ ডিক্লারেশন করনি তারা কিন্তু টাকা পাবে না। তাই তোমাদেরকে বলে দিই, সেলফ ডিক্লারেশন না করে থাকলে পারে তোমরা ডিসক্রিপশন বক্সে যাও, এবং আমি দেখিয়েছি তোমাদেরকে কীভাবে তোমরা সেলফ ডিক্লারেশন করবে। সেই ভিডিওটি দেখে তোমরা সেলফ ডিক্লারেশন করে নাও মাত্র 2 মিনিটে। হ্যাঁ, ট্যাবের টাকা কেনার পরে কিন্তু রসিদ তোমাদেরকে জমা দিতেই হবে। তো জমা দেওয়ার লাস্ট ডেট কবে বা রসিদের কী প্রসেস আছে সে সকল ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তাই তো তোমাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা অনেক ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবে। চলো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। আর যে সকল বিষয়গুলি তোমাদেরকে বললাম সেগুলি তোমরা অবশ্যই পালন করো, তোমরা টাকা কিন্তু অবশ্যই পাবে। আর এই ভিডিও তোমার সেই বন্ধুদেরকে শেয়ার করো যে বন্ধুর এই ভিডিওটি প্রয়োজন।